দীর্ঘ 17 বছর পর আমরা আজকে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল বিএনপির আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকীতে বলতে চাই যে দীর্ঘ 17 বছর আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী এরকম জাঁকজমকভাবে আয়োজন করতে পারি নাই। আজকে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সরকার যে দিক নির্দেশনা দিয়েছেন, যে নির্বাচন রোডম্যাপ, আমরা আশা করব যেন তারা ফেব্রুয়ারিতে এই নির্বাচনটা সম্পন্ন করে। আমরা আশা করি ইনশাল্লাহ সুস্থ নির্বাচন আশা করি, তার বাকিটা পরের বিষয়। আমরা আশা করি যে সুস্থ একটা নির্বাচন হবে, আর সুস্থ নির্বাচন হলে ইনশাল্লাহ বিএনপি বিপুল ভরে জয়যুক্ত হবে ইনশাল্লাহ। না, আপনি এটা ভুল বললেন। সকল দল পিআরপি নির্বাচন চায় না। কিছু দল যারা কিনা এমপি হতে পারবে না, যারা কিনা কখনো এমপি হতে পারে নাই, অনেক দল আছে, দলের কোনো এমপি কখনো হতে পারে নাই, তারাই এই পিআরপি পদ্ধতি চাচ্ছে। বিএনপি পিআরপি বিশ্বাস করে না, পিআরপি আমরা বিশ্বাস করি না। পিআরপি কি জনগণের ভোট দিবে, যাকে ভোট দিবে সে এমপি হবে, আসন ভিত্তিক যাকে ভোট দিবে সে এমপি হয়ে আসবে। আপনি এখানে ভোট দিলেন, আরেক জায়গায় এমপি হয়ে আসবে, সেটা তো আমরা মানতে পারি না। আমরা একটা গণতান্ত্রিক দল, নির্বাচিত একটা দল না থাকলে সংস্কারটা কিভাবে করবে? সংস্কারটা করতে হবে সংসদে বসে। সংস্কার নির্বাচনের পরে সংস্কার করা যায়। 31 দফা কর্মশালা যে দিয়েছেন তারেক রহমান, সেটা আমরা আমাদের এলাকায় 31 দফা পালন করেছি। আমরা যখন 31 দফা নিয়ে জনগণের পাশে গিয়েছি, আমরা দেখতে পেরেছি যে জনগণ আমাদের বিএনপির পাশে আছে। কেন থাকবে না? বিএনপি কিন্তু জনগণের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য, মৌলিক অধিকারের জন্য আন্দোলন করেছে। তো সেই আন্দোলনের ফসল হিসাবে ইনশাআল্লাহ জনগণ আমাদের বিএনপির পাশে আছে। ইনশাআল্লাহ দল আমাকে দায়িত্ব দিয়েছে, আমি চেষ্টা করব দলের সর্বস্তরের নেতাকর্মীদেরকে নিয়ে সুন্দরভাবে কাজ করার জন্য। আশা করি, আমি দীর্ঘদিন যুব দলের প্রেসিডেন্ট ছিলাম, যেমন আমি যুব দলের প্রেসিডেন্ট ছিলাম 12 বছর। আমার কামরাঙ্গীরচরে এমন কোনো অলিগলি বাদ ছিল না যে আমার যুব দলের নেতাকর্মী ছিল না। বিএনপির সেক্রেটারি দায়িত্ব পালন করেছি। সেক্রেটারি দায়িত্ব পালন করা অবস্থায় বিগত বিএনপি কমিটিগুলোর থেকে আমরা যখন দায়িত্বে আসছি, আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমরা ঢাকা মহানগরের যতগুলো থানা আছে, প্রত্যেকটা থানার সাথে আমরা কোনো অংশই, আমাদের মহানগরের নেতারা আমাদেরকে বলেছে কামরাঙ্গীরচরে সবসময় নেতাকর্মী, মাঠ পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে আসার কামরাঙ্গীরচরের মধ্যে 1 নম্বর ছিল। ইনশাআল্লাহ আমরা দায়িত্ব পেয়েছি, আমরা চেষ্টা করব আমাদের কামরাঙ্গীরচর ইউনিটটাকে সর্বশক্তি দিয়ে আমরা সংগঠনকে তৈরি করবো ইনশাআল্লাহ।